হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বর্তমান পরিস্থিতির সাপেক্ষে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকের ক্লাসে আমরা HEC-RAS-এর সাহায্যে ওয়াটার কোয়ালিটি মডেলিং করব। আমাদের বেসিক অবজেক্টিভ হবে কোনো চ্যানেলে কন্টামিনেন্টের ট্রান্সপোর্টেশন কিভাবে হয় সেটাকে সিমুলেট করা, এবং এই জন্য আমরা ব্যবহার করবো একটা ট্রেসার যা কিনা ইনিশিয়ালি ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশনে আছে। অন্যান্য দিনের মতো আজকে আমাদের বেশ কিছু স্পেসিফিক অবজেক্টিভস রয়েছে, যার মধ্যে আছে হাইড্রোডাইনামিক অ্যানালাইসিস করা এবং তার সাথে আমরা ওয়াটার কোয়ালিটি ডাটা অ্যাসাইন করে দিব। তারপর আমরা ওয়াটার কোয়ালিটি অ্যানালাইসিস পারফর্ম করব। এই স্লাইডে বেশ কিছু ইনফরমেশন আছে। এই ইনফরমেশনগুলো আমরা যখন মডেল প্রিপেয়ার করব তখন আমরা ইনপুট হিসেবে প্রোভাইড করব। HEC-RAS এই টাইপের প্রবলেমকে সলভ করে 1D advection-diffusion ইকুয়েশনের মাধ্যমে। অ্যাডভেকশন হলো যখন আমি একটা কনসেন্ট্রেশন আপস্ট্রিমে প্রোভাইড করে দিচ্ছি, সেটা পানির সাথে বা ওই মিডিয়ামের সাথে কোনো রকম রিয়াকশন করবে না। তার কারণে যদি আমি কিছু সময় পর আবার চেক করি তাহলে আমি সেম পিক পাবো। তার মানে এখানে কোনো গ্রোথ বা ডিকে হবে না। ওয়্যারএজ আমি যদি ডিফিউশনের কথা চিন্তা করি, ডিফিউশন এই ভেলোসিটির মাধ্যমে মুভ করবে না, কিন্তু যেই লোকেশনে আমি তা প্রোভাইড করছি সেখানে তার পিক কমতে থাকবে, কারণ সে অটোমেটিক্যালি স্প্রেড হয়ে যাবে মিডিয়ামের সাথে। এই দুই ফেনোমেনা যখন একসঙ্গে কাজ করছে তখন তাকে আমরা বলছি advection-diffusion, এবং সেটাকে যদি আমরা সিমুলেট করি তাহলে দেখতে পাবো যেই পিকটা আমি প্রথমে প্রোভাইড করেছি তা অ্যাডভেকশনের কারণে ভেলোসিটির সাথে মুভ করে যাচ্ছে এবং ডিফিউশনের কারণে পিকটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এই টাইপের ফেনোমেনাকে আমরা বলছি advection-diffusion, এবং এই টাইপের ফেনোমেনাই আমরা আমাদের মডেলে দেখতে পাবো। তো আমরা কি এক্সপেক্ট করছি? আমি সবসময় তোমাদেরকে বলি যে যখনই কোনো ভালো মডেলার হতে হবে তখন প্রথমে আমাদের সিমুলেশন দেখার আগেই বুঝতে হবে যে আমরা সিমুলেট করে কোয়ালিটেটিভলি কি রেজাল্ট পেতে পারি। তো এখন যদি আমি আপস্ট্রিমে একটা ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন দিই, অ্যাডভেকশন এবং ডিফিউশনের কারণে কি হবে? ডাউনস্ট্রিমের দিকে এটা মুভ করতে থাকবে অ্যাডভেকশনের কারণে, এবং ডিফিউশনের কারণে তার পিক আস্তে আস্তে কমতে থাকবে। সো আমরা এটা এক্সপেক্ট করতে পারি যে আমরা ঠিকমতো রান করলে আমাদের সিমুলেশনের পর আমরা এই ধরনের রেজাল্ট পেতে পারি। আজকের এই মডেলটার জন্য আমাদের একটা ওয়ার্কিং আনস্টেডি বা স্টেডি ফ্লো মডেলের প্রয়োজন হবে। আনস্টেডি ফ্লো মডেল প্রিপেয়ার করার জন্য গোরাই রিভারের বেশ কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়েছি ডেটা। আজকে ডেটাটা যদি তোমরা খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাবে যে ডেটাটা কিন্তু দুটো ফরম্যাটে দেওয়া, একটা সিএসভিতে দেওয়া আর একটা হচ্ছে নর্মাল ওয়ার্কবুকে দেওয়া। সিএসভিতে তোমরা যদি দেখো, সিএসভিতে কি দেওয়া আছে? সিএসভিতে তোমাদেরকে ক্রস সেকশনের ইনপুটটা দেওয়া আছে, এবং অন্যান্য দিন যেই অ্যারেঞ্জমেন্টে দেওয়া হয় তার থেকে কমপ্লিটলি ডিফারেন্ট একটা অ্যারেঞ্জমেন্টে তোমাদেরকে এটা দেওয়া আছে। তো আজকে আমরা যদি তোমাদেরকে আনস্টেডি ফ্লো মডেলের কথা বলি, তাহলে আনস্টেডি ফ্লো মডেল এবং স্টেডি ফ্লো মডেল এই দুটো মডেলই প্রিপেয়ার করা তোমরা খুব ভালো মতো জানো। আমি তোমাদেরকে আলাদাভাবে আর আনস্টেডি মডেল বা স্টেডি ফ্লো মডেল আলাদা রান করে এখন আর দেখাবো না, শুধুমাত্র কিভাবে তুমি ডিরেক্ট এটা ইম্পোর্ট করতে পারো সেটা দেখাবো, জিওমেট্রি ডেটাটা। কারণ হচ্ছে তোমরা আগের ক্লাসে বলেছিলে যে ক্রস সেকশনের ইনপুটটা প্রত্যেকটাতে আলাদাভাবে দেওয়াটা খুব টিডিয়াস হয়ে যায়। এই কারণে কতটা ইজিলি এটা ইম্পোর্ট করা যায় এটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো এটার জন্য আমার প্রথমে একটা প্রজেক্ট ওপেন করতে হবে। আমি এটা যে কোনো একটা জায়গায় করে ফেলি। ট্রায়াল 2 হিসেবে আমি নামটা দিলাম। এখানে আমরা জানি আমাদেরকে কি করতে হয়, অপশনসে গিয়ে ইউনিট সিস্টেমটাকে ঠিক করে ফেলতে হয়। আমি এসআই সিস্টেম দিয়ে আসলাম। দেওয়ার পর আমার জিওমেট্রি ডেটাটা যদি আমি দেখতে চাই, নর্মালি আমরা কি করি, এখানে আমরা রিভার রিচ ড্র করি এবং তারপর ক্রস সেকশন ডিফাইন করি। কিন্তু এখানে আমরা যেটা করব, ফাইলে গিয়ে ডিরেক্ট ইম্পোর্ট করব, এবং ইম্পোর্ট করব কোন ফরম্যাটে? সিএসভি ফরম্যাটে, কারণ তোমাদেরকে ক্রস সেকশনটা সিএসভি ফরম্যাটে প্রোভাইড করেছি। এখন তোমরা যেখানে সেভ করে রেখেছো সেখানে যদি যাও, আমার জন্য এটা ডেস্কটপে সেভ করা। দেখো আমার এখানে আমি যেভাবে কলামের নামগুলো সেভ করেছিলাম ঠিক সেই নামে সিএসভি ফাইলটা এখানে শো করছে, রিভার রিচ আরএস স্টেশন এবং এলিভেশন। তো আমি এটাকে সিলেক্ট করলাম। করার পর ওরা আমাকে আস্ক করছে যে আমি যেটাকে ইম্পোর্ট করতে চাচ্ছি সেটা কোন ফরম্যাটে আছে, XYZ ফরম্যাট মানে কোঅর্ডিনেট ফরম্যাটে আছে নাকি স্টেশন এলিভেশনে আছে। তোমরা যদি সিএসভিটা ওপেন করে দেখো তাহলে বুঝতে পারবে যে স্টেশন এলিভেশন ফরম্যাটে ওটা দেওয়া আছে। যদি আমি ঠিকভাবে আমার কলাম নেমগুলো দেই তাহলে ওরা অটোমেটিক্যালি রিকগনাইজ করে যে কোন কলামটা কোন অপশনে ওরা নিবে। সো ওরা রিভার রিচ আরএস মানে রিভার স্টেশন
এবং স্টেশন এবং এলিভেশনকে অলরেডি প্রপারলি রিকগনাইজ করে নিয়েছে। তো আমি যেটা ওকে দিই তাহলে দেখা যাবে যে ওরা ইউনিট জানতে চাচ্ছে। যেহেতু আমার কারেন্ট প্রজেক্টটা এসআই এ আছে, আমার এক্সেল বা সিএসভিতে কি ফরম্যাট আছে এটাও আমার জানতে হবে। তো আমি দেখে এসেছি এটা এসআই ইউনিটে আছে, তো আমি এটা এসআইতে রাখলাম। যদি এটা এসআই ইউনিট রাখি তাহলে কোনো কনভার্সন আর হবে না, যা আছে ডিরেক্ট কল করে নিয়ে আসবে। এবার আমি নেক্সটে যাব। নেক্সটে গেলে এখানে একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে যে এটাকে স্ট্রিমলাইন হিসেবে ইম্পোর্ট করতে হবে, এই বক্সটা চেক করতে হবে। তারপর নেক্সট যাব, এখানে আর তেমন কোনো চেঞ্জ নাই, ফিনিশড ইম্পোর্ট ডেটা দিব। তাহলে আমার এই পুরো ক্রস সেকশনটা চলে এসেছে। এটা আমি যদি দেখতে চাই ক্রস সেকশনে গেলে আমি দেখতে পাবো যে 17 স্টেশন 16 স্টেশন সব চলে আসছে। এখন একটা জিনিস নিয়ে আমার টেনশন, সেটা হচ্ছে যে ডাউনস্ট্রিম রিচ লেন্থগুলো কিন্তু আসেনি। আমাকে ডাউনস্ট্রিম রিচ লেন্থগুলো ডিফাইন করতে হবে, এটা আমাকে ম্যানুয়ালি করতে হবে। এটার জন্য আমি যে এক্সেলটা দিয়েছি সেই এক্সেলটা যদি তোমরা খেয়াল করো, সেখানে আমার ডাউনস্ট্রিম রিচ লেন্থগুলো দেওয়া আছে, ওগুলো ম্যানুয়ালি তোমরা এই স্টেশনগুলোর সাথে দিয়ে দিবে, তাহলে তোমাদের জিওমেট্রি ডেটা ইনপুট করা হয়ে যাবে। এর সাথে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমরা জানো যে কিভাবে ইন্টারপোলেট করতে হয় দুটো ক্রস সেকশন, তোমরা জানো, তারপর আবার দেখিয়ে দিচ্ছি আমি। দুটো ক্রস সেকশনের ভিতরে আমরা কিভাবে ইন্টারপোলেট করব সেটা আমি দেখাবো। তবে এখানে যেহেতু আমি ডিস্টেন্সটা বলিনি, তোমরা যখন ডিস্টেন্স প্রোভাইড করে দিবা তারপর তোমরা এখানে খেয়াল করবা এমনভাবে যাতে আমার দুইটা স্টেশনের মধ্যে 6টা থেকে 7টা ইন্টারপোলেটেড ক্রস সেকশন পাওয়া যায়। আচ্ছা, এটা আর আমি সেভ করছি না, আমি তোমাদেরকে আমার প্রিপেয়ার্ড আনস্টেডি মডেল একটা দেখাবো। আচ্ছা, তো এখানে যখন আমি এটা ওপেন করলাম, তো তোমরা যেহেতু জিওমেট্রি ডেটা ইনপুট দিতে পারো, আনস্টেডি ফ্লো ডেটা ইনপুট করতে পারো, এরপর আমাকে কি করতে হবে, একটা আনস্টেডি সিমুলেশন করতে হবে, আনস্টেডি ফ্লো সিমুলেশন করতে হবে। তো আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিই যে আনস্টেডি ফ্লো সিমুলেশনটা আমি করছি 1st of January থেকে 10th of January পর্যন্ত, এবং এখানে কম্পিউটেশন লেভেল আছে 1 মিনিট আর ম্যাপিং আউটপুট ইন্টারভাল আছে 1 আওয়ার। এখানে নতুন করে তোমাদেরকে দেখানো কিছু নাই, এগুলো তোমরা সবই জানো। নতুন যেটা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে ওয়াটার কোয়ালিটি ইনফরমেশন। এখন এই ওয়াটার কোয়ালিটি ইনফরমেশন কিভাবে অ্যাড করা যায়, এক হচ্ছে এডিটে গিয়ে ডিরেক্ট ওয়াটার কোয়ালিটি ডাটা ইনপুট করা যায়, আবার এখানে অন্যান্য ইনফরমেশন যেভাবে আমরা দিই ঠিক সেভাবে ওয়াটার কোয়ালিটি ইনফরমেশন দেওয়ার জন্য একটা আইকন আছে, এটাকে যদি আমি দিই তাহলে আমি ওয়াটার কোয়ালিটি দিতে পারবো। এখন এখানে আমার একটা ওয়াটার কোয়ালিটি মডেল রান করা আছে, তবে আমি তোমাদেরকে নতুন করে একটা করে দেখাবো। তো এটার জন্য কি করতে হবে, আমাকে ফার্স্টে ফাইলে গিয়ে নিউ ওয়াটার কোয়ালিটি ডাটাতে ক্লিক করতে হবে। তারপর আমি এখন ওয়াটার ক্লাস ওয়ার্ক হিসেবে একটা সেভ করছি। আচ্ছা, তো ওয়াটার ক্লাস ওয়ার্ক নতুন যে আমি ওয়াটার কোয়ালিটি ডেটা ইনপুট দিচ্ছি সেটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি কি ধরনের কনস্টিটিউয়েন্টসকে মডেল করতে চাচ্ছি। টেম্পারেচার মডেলিং আমরা আজকে করছি না। নিউট্রিয়েন্ট মডেলিং যদি আমরা করি, তোমরা জানো যে নিউট্রিয়েন্ট মডেলিং বলতে কি কি আসে, এলজি, সিওডি, বিওডি, এগুলো কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। তার কারণে আমি যখন নিউট্রিয়েন্ট মডেলিং করবো তখন টেম্পারেচার মডেলিংটাও আমাকে করতে হবে, কিন্তু আজকে আমরা এটা করছি না। আমরা শুধুমাত্র আরবিট্রারি কনস্টিটিউয়েন্ট দেখছি, যাতে আমরা শুধুমাত্র বুঝতে পারি যে একটা কন্টামিনেন্ট কিভাবে ট্রাভেল করে। এরপর আমরা তখন পরবর্তীতে নিউট্রিয়েন্ট মডেলিং কি বা টেম্পারেচার মডেলিং কি এই ব্যাপারগুলো জানতে পারবো। তো এই আরবিট্রারি কনস্টিটিউয়েন্ট আমাকে এখন একটা অ্যাড করতে হবে। এখানে যদি আমি অ্যাড করি তাহলে প্রথমে এখানে আসছে একটা ট্রেসার 1 অটোমেটিক্যালি ডিফল্ট নেম। এখানে ফেট বলা আছে, 3 ধরনের ফেট বলা আছে, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার গ্রোথ, একটা ডিকে, আর একটা হচ্ছে কনজারভেটিভ গ্রোথ। যেটা আমি আগে তোমাদেরকে বলেছিলাম যে যদি পানির সাথে অ্যালজি আমি মিক্স করি তাহলে হচ্ছে অ্যালজি কি করে, গ্রোথ করতে থাকে। বা যদি কোনো নর্মালি আর এমন কোনো রিয়াক্টেন্ট ইউজ করি বা এমন কোনো কন্টামিনেন্ট ইউজ করি যা কিনা রিয়াকশন করে ওয়াটারের সাথে, তাহলে কি হবে, তার ডিকে হতে থাকবে। তো আমরা এখানে সেটা করবো না, আমরা শুধুমাত্র কনজারভেটিভ এমন একটা কন্টামিনেন্ট ইউজ করবো যা কিনা কোনোভাবেই বিক্রিয়া করবে না এবং আমাদের অ্যাডভেকশন ফলো করবে এবং ডিফিউশন ফলো করবে। তো তার কারণে আমরা এখানে ফেটটাকে কনজারভেটিভ হিসেবে সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস আসছে যেটা কিনা ওয়াটার কোয়ালিটি স্কেল। এখন এখানে বলা আছে আমার যেহেতু ক্রস সেকশনগুলো আমি ইন্টারপোলেশন করে নিয়েছিলাম, তো আমার যেরকম ডিস্টেন্স আমার এক্সেল ফাইলে দেওয়া ছিল 2000 বা 1000 প্লাস, তার থেকে কিন্তু এখন কমে গেছে। তো আমার কিছু কিছু সেল লেন্থ আছে 120 এবং হায়েস্ট সেল লেন্থ বলতে এখানে বোঝাচ্ছে আমার ক্রস সেকশনের ডিফারেন্স, প্রতিটা যেই পয়েন্টে আমি ওয়াটার কোয়ালিটির জন্য ভ্যালু জানতে চাই তার ডিফারেন্স।
তখন এই সেল লেন্থগুলো যদি আমার ক্রস সেকশন অনুযায়ী ওরা নেয়, অটোমেটিক্যালি ওরা যেটা করে, আমি যে ক্রস সেকশন ওরা প্রোভাইড করছি সেই ক্রস সেকশনের প্রত্যেকটা ক্রস সেকশনের শুরু এবং শেষকে ওরা একটা সেল হিসেবে কনসিডার করে এবং সেই সেলের ভিতরে ওরা ক্যালকুলেশন করে সেলের উপরে এবং নিচে ভ্যালুগুলো প্রোভাইড করে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে সেলের লেন্থগুলো কেমন হবে, তাহলে আমি যে ইন্টারপোলেটেড লোকেশন দিয়েছি বা ক্রস সেকশন দিয়েছি সেই লেন্থগুলোকে ওরা এক একটা সেল হিসেবে কনসিডার করে নিয়েছে ডিফল্টভাবে। তো সেটা কত, 120 থেকে 1000 মিটারের মতো। এটা তোমরা যেভাবে ইন্টারপোলেট করবে সেটা অনুযায়ী চেঞ্জ হবে। সো আমার জন্য এটা মিনিমাম ক্রস সেকশনের ডিফারেন্স 120 এবং ম্যাক্সিমাম ছিল 1000। সো ওরা সেটা দিয়ে দিয়েছে। এখন আমি যদি সেল লেন্থ, এখানকার মিনিমাম সেল লেন্থ যেটা, সেটা 120-এর বেশি দিয়ে ফেলি, তাহলে 120-এর কম ডিস্টেন্সের যে ক্রস সেকশনগুলো আছে সেগুলোকে ওরা কনসিডার করবে না এবং শুরু থেকে আমি যেই মিনিমাম লেন্থ দিয়ে দেবো সেটা বা বাকি যে ভ্যালু, বড় ভ্যালুগুলো আমার আছে সেগুলোকে কনসিডার করে ওরা প্রপার সেল লেন্থ তৈরি করে নেবে। এখানে তখন সেল লেন্থের যে অর্গানাইজেশনটা আছে, যে অ্যারেঞ্জমেন্টটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে যেটা 100 আছে সেটা চেঞ্জ করলাম না। সো আমার মেইন টার্গেট হচ্ছে এখানে যে মিনিমাম সেল লেন্থ আমার যেটা আছে তার থেকে আমি বড় করব না, তাহলে আমার অটোমেটিক্যালি প্রতিটা ক্রস সেকশনে আমি ভ্যালু পাবো। তো সেভাবে আমি এটাকে সেল লেন্থ 100-ই রাখছি এবং যদি আমি এবার সেলগুলো দেখতে চাই তাহলে দেখা যাবে যে এই যে আমি যে ক্রস সেকশন ইন্টারপোলেশন করেছিলাম যে ডিস্টেন্সে সেটা দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি দেখলাম যে আমার মোটামুটি প্রথম ইনফরমেশন যেটা দেওয়া দরকার ছিল সেটা দেওয়া শেষ। এরপর আমি দেখতে পাচ্ছি যে দুই ধরনের কন্ডিশন আমাকে প্রোভাইড করতে হবে। একটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন আর একটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। এই দুইটা কন্ডিশনের ব্যাপারে আমাকে প্রথমে একটু বুঝে নিতে হবে যে অ্যাকচুয়ালি এই দুইটা কন্ডিশন কি মিন করে। প্রথমত আমি যদি চিন্তা করি যে বাউন্ডারি কন্ডিশনটা কি, বাউন্ডারি কন্ডিশন কিন্তু আমার এরিয়া অফ ডেফিনেশনের বর্ডারে আমার এই মডেলটা কিভাবে বিহেভ করবে সেটা বলে দেয়। সো আমি আমার যে এরিয়া অফ ডেফিনেশন তার শুরুতে এবং শেষে আমার ট্রেসারের ভ্যালু কেমন হবে সেটা যখন বলে দিতে যাবো সেটা হবে হচ্ছে আমার বাউন্ডারি কন্ডিশন। আর ইনিশিয়াল কন্ডিশনটা হচ্ছে টাইম যখন 0, মানে স্টার্টিংয়ে আমার আপস্ট্রিমে বা ডাউনস্ট্রিমে আমি যেখানে দিতে চাই বা যে লোকেশনে দিতে চাই সেই লোকেশনে কি অবস্থায় ট্রেসারটা আছে এই ইনফরমেশনটা দিচ্ছি যখন, মানে টাইম t=0-তে আমি যে ইনফরমেশনটা দিচ্ছি সেটা হচ্ছে আমার ইনিশিয়াল কন্ডিশন। তো এখন আমি যদি প্রথমে যাই যে বাউন্ডারি কন্ডিশন দিব আমার ট্রেসারের জন্য, এখানে হচ্ছে কোন কোন রিভার স্টেশনে আমি ইনফরমেশন দিতে চাই সেটা অ্যাড করার একটা অপশন আছে। আমি এখানে শুধুমাত্রই আপস্ট্রিমে অ্যাড করব, ডাউনস্ট্রিমে আমার অ্যাড করার প্রয়োজন নাই, অটোমেটিক্যালি এটা চলে আসবে। তো আমি যদি আপস্ট্রিমে ভ্যালুটা দিতে চাই তাহলে হচ্ছে আমাকে ওরা জানতে চাচ্ছে যে আমার ডাটার সোর্সটা কোথায়। আমি এটা বলে দেবো এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু এবং এই কনস্ট্যান্ট ভ্যালুটা কত, যেহেতু আমি বাউন্ডারি কন্ডিশন বলে দিচ্ছি আমি চাচ্ছি যে পুরো সিমুলেশনের পর সেটা যেই সিচুয়েশনে চলে আসবে আবার সেটা দিতে চাচ্ছি। তো আমি এখানে 0 দিয়ে রাখবো যাতে আমার পুরো সিমুলেশন কমপ্লিট হওয়ার পর বাউন্ডারিতে তা আবার 0-তে চলে আসে। সো আমার কনস্ট্যান্ট ভ্যালু আমি দিচ্ছি 0। এরপর আমি ইনিশিয়াল কন্ডিশনে যাব। ইনিশিয়াল কন্ডিশনের জন্য আমি স্টেশন আরও বেশি দিতে পারি, কারণ আমি চাচ্ছিলাম কি একটা ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন দিতে হবে। তো আমাকে তাহলে একটা স্টেশনে তো আমি ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন দিতে পারবো না, আমাকে কয়েকটা স্টেশন ইউজ করতে হবে যাতে আমি ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন দিতে পারি। তো এখন আমাকে অ্যাড করার অপশনে যাব, যাওয়ার পরে অল রিভার স্টেশন সিলেক্ট করে আমি ওকে দিয়ে আসবো। তাহলে এখন আমার এখানে অল রিভার স্টেশন চলে আসছে। আমাকে ট্রেসারের ভ্যালুটা দিতে বলছে, মানে ইনিশিয়ালি টাইম যখন 0, মানে সিমুলেশন শুরু করার সময় ট্রেসারের ভ্যালু কত সেটা জানতে চাচ্ছে। আচ্ছা, এখন যদি আমি আমার এক্সেলে যাই তো আমার এখানে ট্রেসারের ভ্যালু দেওয়া আছে। তো আমি এটাকে কপি করব। তোমাদের জন্য রোল ওয়াইজ ট্রেসারের ভ্যালু ডিফারেন্ট, তো এটা তোমরা প্রথম স্লাইড সেকেন্ড স্লাইড দেখে ঠিক করে নেবে যে তোমাদের জন্য ট্রেসারের ভ্যালু কত হবে। আচ্ছা, এরপর আমি ট্রেসারের ভ্যালু ডিরেক্ট এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমার বাকি যে স্টেশনগুলো, যেহেতু আমি অল স্টেশন কল করেছি, তো আমার বাকি স্টেশনের ভ্যালুগুলোর জন্য আমি কিন্তু প্রথম আমার যে ডিস্ট্রিবিউশনটা ছিল সেটা কিন্তু কয়েকটা স্টেশনের জন্য ছিল, বাকি স্টেশনে কিন্তু আমি 0 রাখবো। তো সেক্ষেত্রে আমরা জানি কি করতে হয়, কর্নারে প্লাস সাইন ডাবল ক্লিক করলে বাকিগুলো 0 হয়ে যাবে। আচ্ছা, এখন যদি এটাকে আমি দেখতে চাই প্লটে, তাহলে দেখা যাচ্ছে এই যদি আমার ফুল রিভারটা হয় তাহলে তার এই লোকেশনে আমি একটা ডিস্ট্রিবিউশন দিয়েছি এবং আলটিমেটলি এটা কি হবে, এটা ডাউনস্ট্রিমের দিকে যাবে। আচ্ছা, তো আমার ইনিশিয়াল কন্ডিশনও দেওয়া শেষ। এরপর আসছে ডিসপারশন কোএফিশিয়েন্ট। ডিসপারশন কোএফিশিয়েন্টের ইউনিট দিকে আমি বুঝতে পারতেছি যে এটা মিটার স্কোয়ার পার সেকেন্ড। এখান থেকে আমার মোটামুটি আইডিয়া করা যায় যে এটা কি। এটা হচ্ছে বেসিক্যালি 1 সেকেন্ডে ইউনিট ক্রস সেকশন দিয়ে যেই কোয়ান্টিটি অফ এলিমেন্টটা পাস করে যাবে বা যেই কোয়ান্টিটি অফ ট্রেসারটা পাস করে যাবে সেই কোয়ান্টিটিটা। তো
তো আমি এখানে এই ভ্যালুটা দিচ্ছি 0.1। আচ্ছা 0.1 যদি দেওয়া হয় তাহলে আমার বাকি আর তেমন কোনো কাজ নেই। এটাকে আমি সেভ করব। এটাকে আমি ওয়াটার ক্লাস ওয়ার্ক যেভাবে রাখছিলাম এটা সেভ করে আসবো। আচ্ছা এটা যদি আমার সেভ হয়ে যায়, আমার এরপরে কাজ হচ্ছে কি সিমুলেট করা। তো এখন আমরা জানি কিভাবে সিমুলেট করতে হয়। এটা দিয়ে কি হয়, এটা দিয়ে স্টেডি ফ্লো সিমুলেশন হয়, এর পাশে একটা আনস্টেডি। তো আমরা এটা দিয়ে করি সেডিমেন্ট, আর এই আইকনটা দিয়ে আমরা করি হচ্ছে ওয়াটার কোয়ালিটি সিমুলেশন। তো আমরা যদি এটাতে যাই তাহলে অটোমেটিক্যালি আমার আনস্টেডি প্ল্যান যেটা আমি প্রোভাইড করেছি আগে সেটা চলে এসেছে। এরপর ওয়াটার কোয়ালিটি ফাইল হচ্ছে ওয়াটার ক্লাস ওয়ার্ক যেটা আমি সেভ করলাম মাত্র সেটা। আর এখানে ডেটটা আসছে আমি আমার আনস্টেডি প্ল্যান যেই ডেট থেকে যে ডেট পর্যন্ত রান করেছি সেটার জন্য। এখন এটার যদি আমি টাইম ইন্টারভাল চেঞ্জ করতে চাই তাহলে আমার এই ওয়াটার কোয়ালিটি অ্যানালাইসিস অপশনটার অপশনসে যাব, সিমুলেশন অপশনসে যাব। এখানে বেশ কিছু অপশন আছে। এখানে হচ্ছে আউটপুট অপশনটা কত টাইম ইন্টারভ্যালের জন্য হবে সেটা দেওয়া আছে। যেমন এখানে আছে 6 মিনিটের জন্য, আমি এটাকে মতো কমিয়ে আরও 3 মিনিটস দিলাম, একটু সিমুলেশনের টাইম বেশি লাগবে। আর পোস্ট প্রসেসিং আমি কি কি চাচ্ছি, তো আমার রেজাল্টটা দুইটা ফরম্যাটে থাকে মেইনলি। একটা থাকে ডেইলি WQXX ফরম্যাটে, আর একটা থাকে WQXS ফরম্যাটে। WQXX ফরম্যাটে থাকে ডেইলি সামারিটা, আর ডেইলি যেটা থাকে সেটাতে থাকে হচ্ছে ম্যাক্সিমাম, মিনিমাম এবং মিন ভ্যালুটা। তো এখানে আর তেমন কিছু আমার চেঞ্জ করার দরকার নাই। এটা ওকে দিলে আমি যদি কম্পিউট দিই তাহলে এটা রান শুরু হবে এবং শেষটা এটা রান হয়ে গেছে। এখন যদি আমি দেখতে যাই ভিউয়ে গিয়ে, আচ্ছা এটা দেখো তোমরা, আমরা সবসময় জানি আমরা কি করি, স্টেডি বা আনস্টেডি রান দেওয়ার পর আমরা ওয়াটার সারফেস প্রোফাইলগুলো দেখি। এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওয়াটার কোয়ালিটি স্পাশাল প্লট। এখন দেখা যাচ্ছে যে এই হচ্ছে আমার সেই ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন যেটা আমি আপস্ট্রিমে দিয়েছি। এটাকে যদি আমি রান করি, 2 জানুয়ারি থেকে রান করা শুরু হয়, তবে দেখা যাচ্ছে কি অ্যাডভেকশনের কারণে এটা কি করতেছে, ডাউনস্ট্রিমের দিকে যাচ্ছে, এবং ডিফিউশনের কারণে কি হচ্ছে এটার পিক সেই উপর থেকে নেমে কত কমে গিয়েছে। এবং আলটিমেটলি কি হবে, এটা ডিফিউশন হতে হতে আমার বাউন্ডারি কন্ডিশন যেটা ছিল 0 সেটা হয়ে যাবে। এই রেটটা আরো ফাস্ট করা যেত যদি আমরা আমাদের সেই ডিসপারশন বা ডিফিউশন কোফিশিয়েন্ট যেটা ছিল সেটার ভ্যালু যদি আমরা আরো হাই দিতাম তাহলে আরো ফাস্ট এটা মুভ করে চলে যেত। আচ্ছা তো ফাইনালি আবার 0তে চলে আসছে, যা কিনা আমাদের বাউন্ডারি কন্ডিশন। তো এটাই ছিল আজকের ক্লাস। তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে ফুল রিপোর্ট প্রিপেয়ার করবা তোমরা নর্মাল দিনের মতো। এখানে নতুন যেটা ইমেজ অ্যাড করবা সেটা হচ্ছে আনস্টেডি ফ্লো এর জন্য একটা লংগিটিউডিনাল প্রোফাইলের জন্য একটা তোমরা ইমেজ ডাউনলোড করে নিবা এখান থেকে। আর ট্রান্সপোর্টেশন অফ কন্টামিনেন্ট যেটা, সেটারও একটা লংগিটিউডিনাল প্রোফাইলের ইমেজ লাগবে। সেই দুটো ইমেজ অ্যাড করে তোমরা নর্মালি যেভাবে রিপোর্ট প্রিপেয়ার করো সেভাবে প্রিপেয়ার করে গুগল ক্লাসরুমে আপলোড করবা। প্রত্যেকের ফাইলের উপরে নিজেদের রোল নাম্বারটা দিয়ে রাখবা আর এক্সপেরিমেন্টের নেম। তো এভাবে যদি তোমরা এটা জমা দাও তাহলে মোটামুটি আজকের ক্লাসটা তো এখানে শেষ হচ্ছে। আর তোমাদের জমা দিতে হবে নেক্সট উইকের মধ্যে। নেক্সট উইকের বুধবার দাও জমা, সমস্যা নেই। আর এই বুধবার 1টার সময় আমি জুমে লাইভ আসবো, 1টা থেকে 1:30। এই টাইমটাতে তোমরা তোমাদের এইটা রান করতে বা সিমুলেট করতে কোনো প্রবলেম হলে এই প্রবলেমটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থাকবে আর সাবধানতা অবলম্বন করে সতর্কতার সাথে নিজেদেরকে সেফ রাখার চেষ্টা করবে। গুড বাই।